আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আগামী 22শে জানুয়ারি সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি সেই সুবাদে বিরাট এক জনসভার আয়োজন করা হয়েছে। জনসভাকে সফল করার লক্ষ্যে পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আঙ্গুর মিয়া সহ নেতৃবৃন্দদের উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি জনসভাকে সফল করার লক্ষ্যে পাথারিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি পাথারিয়া বাজারে লিফলেট বিতরণ করছেন সবাই সম্মিলিতভাবে জনসভাকে সফল করার লক্ষ্যে। বিস্তারিত ভিডিওতে আগামী 22 জানুয়ারি আমরা আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে উপস্থিত হওয়া জনসভার উদ্দেশ্যে উক্ত জনসভার সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সিলেট বিভাগের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হইবা আমরা ওই জনসভাতে অংশগ্রহণ করে জনসভার সাফল্যমণ্ডিত করতাম। ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনও ধানের শীষের গণজোয়ারে বিজয় করিয়া এই দেশও বিএনপির সরকার গঠন করতাম। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান 22 জানুয়ারি তারেক রহমান সাহেব সিলেট আইবা বুঝছেন সকলে যাইতাই সফল করতে আমরা এখানে গাড়ি উঠিতে যাবো সবাই যাইতাই 22 জানুয়ারি তারেক রহমান সাহেব আইবা তোমরা যাইতাই সবাই যাইতাই আমরা এখানে 22 তারিখ আমরা তারেক রহমান সাহেব আইতা সিলেট সকলে সুষ্ঠুভাবে সফল করার লক্ষ্যে সকলের জনসভাতে অংশগ্রহণ করতাম। তারা গাড়ি পারবেন ইনশাল্লাহ আপনারা আলিয়া মাদ্রাসার মাঠ ওই জনসভার সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমরা সকল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতাম। গাড়ি থাকবো পাতাইয়া বাজারও ইনশাআল্লাহ সকল জনসভাতে অংশগ্রহণ করতাম আর জনসভার সাফল্যমণ্ডিত করতাম। ওইখানে ইনশাল্লাহ গাড়ি থাকবো আমরা হাতের বাজার আমরা সিলেট যাইতাম 22 তারিখ জনসভার সফল করতাম 22 তারিখ তারেক রহমান সাহেব সিলেট আইবা বুঝছেন এই টাইম যাই এটা সফল করার লক্ষ্যে বুঝছেন আমরা এখান তো নিয়ে গাড়ি লিয়ে সব যাইবো তোমরা উপস্থিত থাকতে হয় এই বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান 22 জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে কেন আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জনসভার সাফল্যমণ্ডিত যাই ভাই তো সিলেট আলিয়া মাঠে আইবা 22 তারিখ আমরা এখান থেকে গাড়িও থাকবো যাইতায় তোমরা সবার দাওয়াত ইনশাল্লাহ আমরা নেতা আইবা আমরা তো বেশি যাই আচ্ছা ভাইবা বুঝছেন তোমরা সকলেরই দাওয়াত যাইতায় সিলেট যাই আমরা নাইতাম রাষ্ট্রনায়ক তারা তো আমরা না যাইবো আমরা তারাটাই যাইবো এবারে মাদ্রাসার মাঠে আইবা জনসভা সমস্ত সিলেট বিভাগের মানুষ অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আমরা সকল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করিয়া জনসভার সাফল্যমণ্ডিত করতাম। আমরা আশা রাখি আপনারা ওইটা অংশগ্রহণ করবো গাড়িটা দিতে পারবো ইনশাল্লাহ। ভাইবা সিলেট পুরা সকলের দাওয়াত গাড়িগুলো থাকবো সকলে ইনশাল্লাহ। জননেতা জনাব তারেক রহমান সিলেট আইবা আলিয়া মাদ্রাসার মাঠও বিশাল জনসভা হইব। সিলেট বিভাগের সর্বস্তরের জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবা আমরা এই জনসভাতে অংশগ্রহণ করে জনসভার সাফল্যমণ্ডিত করতাম। এই ব্যাপারে আপনি আপনার বক্তব্য দিন, আমরা আশা করি আপনার উপস্থিতিতে আছি ইনশাল্লাহ। আগামী 22 জানুয়ারি আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে বিশাল জনসভা করেন। সিলেট বিভাগের সর্বস্তরের জনসাধারণ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। সেই লক্ষ্যে আমরা চাই আমরাও যারা আছি বিএনপিকে ভালোবাসি, দলকে ভালোবাসি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল, আমরা ভালোবাসার দল বিএনপিদের ভালোবাসি। তো আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যেহেতু এরা আমরা সেটি জনসভাতে অংশগ্রহণ করে জনসভার সাফল্য মণ্ডিত করতাম। তো আপনারা উপস্থিতিতে এটা আমরা দলের এবং সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে দাওয়াতটা আপনারা সঙ্গে এলেন ইনশাআল্লাহ। 22 তারিখ আলিয়ার মাঠে বিশাল জনসভা ওই জনসভার সাফল্যমণ্ডিত করার লাগিয়া আমরা প্রত্যেক ইউনিয়ন অঞ্চলে যাইনি কারণ আমরা গাড়ি থাকবো ফাতাইরা বাজার ওই গাড়ি সকাল 7টার সময় উঠে যাবে হলে আমরা 10টার সময় জনসভা বুঝতাম সকলে উপস্থিত থাকবে। আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ জনসভার উদ্দেশ্যে উপস্থিত হইবা। তো ইনশাআল্লাহ সিলেট বিভাগের সর্বস্তরের জনসাধারণ যারা আছেন এই জনসভা উপস্থিত হয়ে জনসভারে সফল এবং সাফল্যমণ্ডিত করবা। তো আমরাও যারা আছি প্রত্যন্ত অঞ্চল গ্রাম আমরাও ওইখানে যথাসময় উপস্থিত হইয়া এই জনসভার সাফল্যমণ্ডিত করতাম। আর আগামী পার্লামেন্ট নির্বাচন যেটা সংসদ নির্বাচন
এই সংসদ নির্বাচনও ধানের শীষের কোনো জোর তুললা ধানের শীর্ষে জয়যুক্ত করাইতাম আগামীর রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক তারেক রহমান হইবা সরকার বিএনপি গঠন করবো ইনশাল্লাহ। এই জনসভার সাফল্য মণ্ডিত করতে হইলে আমরা কলে যাওয়া লাগবে না নি? তুমি তো ওয়ার্ডের দায়িত্বে ইনশাআল্লাহ সকলে লইয়া উপস্থিত থাকবা 22 তারিখ, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা গাড়ি থাকবো তো আমরা উপস্থিত জনসভার সাফল্য মণ্ডিত করতাম। আর যারা দলকে ভালোবাসি আমরা তো সেই সুবাদে আমরা সকলকে সুস্থভাবে অংশগ্রহণ করে জনসভার সাফল্য মণ্ডিত আগামী নির্বাচনে কীভাবে জয়যুক্ত করা যায় এই বিষয়গুলো আমরা সকলে সুন্দরভাবে চিন্তা করে অবগতভাবে কাম করতাম। সব সিলেট আলিয়া মাঠো আইতা তোমরা সকলে উপস্থিত থাকতা, তোমরা গ্রামের দ্বারা আছে সব লইয়া যার জন্য সকাল 7টার দিন গাড়ি চালাইব, তোমরা সবই থাকতাই দেখো এই সবার সাফল্য মণ্ডিত করতাম। এটা হচ্ছে 22 তারিখ বৃহস্পতিবার তারেক রহমান সাহেব সিলেট আলিয়া মাঠো আইবা ইনশাআল্লাহ। আমরা এখানে গাড়ি উড়ি থাকবো, বুঝছেন? আইতায় সবই মিলে যাইতাম, ঠিক আছে না নি? আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব সিলেট আলিয়া মাদ্রাসার মাঠও জনসভার উদ্দেশ্যে উপস্থিত হইবা। এই জনসভা সিলেট বিভাগের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হইয়া জনসভার সাফল্য মণ্ডিত করব। সেই সুবাদে আমরা যারা আছি আমরাও ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে যথাসময়ের ভিতরে এই জনসভা দিয়ে উপস্থিত হইতাম, জনসভার সাফল্য মণ্ডিত করতাম। আর আগামী সংসদ নির্বাচনও ধানের শীষের জয়লাভ সুন্দরভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে সকলে সম্মিলিতভাবে করতাম। এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করলাম। জানুয়ারি আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে জনসভার উদ্দেশ্যে উপস্থিত হইবা। তো আমরা বিশ্বাস করি সমস্ত সিলেট বিভাগের সর্বস্তরের বিএনপি প্রেমী মানুষ এবং জনসাধারণ যারা আছে সকল উপস্থিত হইয়া তারেক রহমান সাহেবের জনসভারই সাফল্যমণ্ডিত করবা। আমরাও ইনশাআল্লাহ এটার মধ্যে যথাসময়ে উপস্থিত হইয়া অংশগ্রহণ করবো এবং সাফল্যমণ্ডিত করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের পক্ষে আমরা ভোট জয়যুক্ত করাইয়া আগামীতে আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব হইবা আর বিএনপি সরকার ইনশাআল্লাহ এই আশা। সিলেট আলিয়ার মাঠো আইবা তুমি সবারে সাফল্য মণ্ডিত করার লাগি আমরা এখানে গাড়ি উড়ি থাকবো, তোমরা সকলে কইতাম বলতে এখানে তোমার আলো কইতাম তুমি আমার রাষ্ট্রনায়ক তারেক রহমান 22 তারিখ জানুয়ারির 22 তারিখ সিলেট আলিয়া মাঠে তাই জনসভা করবা। আপনারা সবাই আমন্ত্রিত হইবেন। আর এই আমরা লিডারের বার হইল গিয়া বৃহস্পতিবার ইনশাআল্লাহ আপনারা সবাই যাইতা। আর আমরা ধানের শীষকে সবাই দল মত নির্বিশেষে আমরা ধানের শীর্ষে বিজয় লাভ করতা ইনশাআল্লাহ। সবার তাই এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব 22 জানুয়ারি রোজ বৃহস্পতিবার সিলেট আলিয়া মাঠ প্রাঙ্গণে উপস্থিত হবেন। এতে আমাদের সকলের সহানুভূতি ও উপস্থিতি কামনা করি। আমরা যাতে আমাদের দল মত নির্বিশেষে সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে এগিয়ে নেওয়ার জন্য শপথ নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।